অনেকে মনে করেন যে হার্টের ডাক্তারের কাছে যাব, গেলেই তো বলবে আমার হার্টের সমস্যা। ব্যাপারটা এরকম না। আপনার যখন বুকে ব্যথা বা চাপ লাগা হবে, এটাকে হার্টের অসুখ মনে করাটাই ভালো। সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের বিপদটাকে প্রতিরোধ করতে পারবেন। সেটা হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু আপনি যদি এই মনে করে আগে কনসিয়াস হন, আপনি ছোট সমস্যা থেকে বড় সমস্যাটা ধরে ফেলতে পারবেন। আমরা কিছু ছোট ছোট টেস্ট, রক্ত পরীক্ষা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, খুবই এফেক্টিভ পরীক্ষা। এই কয়েকটা পরীক্ষা যদি আমরা করতে পারি, আমরা খুব অল্প সময়ের মধ্যে বুঝে যেতে পারি যে আপনার আসলে সমস্যাটা কি হার্টের কিনা। অনেকে আছে যে হার্ট অ্যাটাক হওয়ার পরও বুঝতে পারে না, আবার অনেকে আছে যে এরকম কোনো সমস্যা নেই, কিন্তু ছোট সমস্যা, যার পরিবারে হার্টের সমস্যা ছিল, তার অল্প অল্প একটু হার্টে ব্যথা হয় বা চাপ চাপ লাগে বুকে। সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত ওষুধ সেবন করতে পারেন, চিকিৎসকের পরামর্শ মেনে চলতে পারেন এবং আপনার জীবনযাত্রাটা কিছুটা পরিবর্তন করতে পারেন, সেই ক্ষেত্রে সুস্থ থাকা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জেনিন তাসনিম শৈলী, হৃদরোগ বিশেষজ্ঞ। আমি আজকে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে যে হার্ট নিয়ে কথা। যেহেতু আমি হৃদরোগ বিশেষজ্ঞ, হার্ট বা হৃদয় হচ্ছে আমাদের জীবনের মূল চালিকা শক্তি। তো হার্টের সাথে রিলেটেড যে কোনো ধরনের উপসর্গ বা যে কোনো ধরনের সমস্যা যাতে কেউ অবহেলা না করে, সেটার ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। উপসর্গটা যত কম হোক বা বেশি হোক, বয়স যত কমই হোক বা বেশি হোক, আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে হার্টের অসুখ সাধারণত বয়স্কদের হয়, কিন্তু এটা এখন আর প্রযোজ্য না আমাদের জন্য। আমাদের জীবনযাত্রার মান বা খাবারের কোয়ালিটি সব কিছু মিলিয়ে এখন আমাদের 40 বছরের উপরের পেশেন্টের চেয়ে 40 বছরের নিচের পেশেন্টও সমান পরিমাণে আছে। সেক্ষেত্রে আপনাদেরকে জানতে হবে যে হার্টের সমস্যায় কি কি সমস্যা দেখা দিতে পারে, যেটাতে আপনি বুঝবেন যে আপনার হার্টের সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে বুকে ব্যথা লাগা। অনেকে মনে করেন যে বুকে ব্যথা লাগাটাই হার্টের সমস্যা, কিন্তু অনেক পেশেন্ট এমনও আছেন যারা বুকে চাপ চাপ লাগে, হাঁটলে একটু হাঁপিয়ে যান, বুকে জ্বালা পোড়া করছে, অনেকে মনে করেন এটা গ্যাসের সমস্যা। এই ধরনের পেশেন্টরাও প্রচুর পাওয়া যায়। সেই জন্য বুকে চাপ লাগা, বুকে ব্যথা বা জ্বালা পোড়া করা, এই ধরনের যে কোনো সমস্যা, সাথে মাথা ঘোরানো, বমি হওয়া, পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, যে কোনো ধরনের এই ধরনের উপসর্গগুলো থাকলে আপনারা অবশ্যই এটাকে আমলে নেবেন এবং নিকটস্থ হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। মনে রাখবেন যে আপনারা সময়টা হচ্ছে যদি কমিয়ে আনতে পারেন যে রোগ ধরার ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা অনেক বেশি আপনার জীবন বাঁচাতে হেল্প করবে। আর অনেকে মনে করেন যে হার্টের ডাক্তারের কাছে যাব, গেলেই তো বলবে আমার হার্টের সমস্যা। ব্যাপারটা এরকম না। আপনার যখন বুকে ব্যথা বা চাপ লাগা হবে, এটাকে হার্টের অসুখ মনে করাটাই ভালো। সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের বিপদটাকে প্রতিরোধ করতে পারবেন। সেটা হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু আপনি যদি এই মনে করে আগে কনসিয়াস হন, আপনি ছোট সমস্যা থেকে বড় সমস্যাটা ধরে ফেলতে পারবেন। আমরা কিছু ছোট ছোট টেস্ট, রক্ত পরীক্ষা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, খুবই এফেক্টিভ পরীক্ষা। এই কয়েকটা পরীক্ষা যদি আমরা করতে পারি, আমরা খুব অল্প সময়ের মধ্যে বুঝে যেতে পারি যে আপনার আসলে সমস্যাটা কি হার্টের কিনা। অনেকে আছে যে হার্ট অ্যাটাক হওয়ার পরও বুঝতে পারে না, আবার অনেকে আছে যে এরকম কোনো সমস্যা নেই, কিন্তু ছোট সমস্যা, যার পরিবারে হার্টের সমস্যা ছিল, তার অল্প অল্প একটু হার্টে ব্যথা হয় বা চাপ চাপ লাগে বুকে। সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত ওষুধ সেবন করতে পারেন, চিকিৎসকের পরামর্শ মেনে চলতে পারেন এবং আপনার জীবনযাত্রাটা কিছুটা পরিবর্তন করতে পারেন, সেই ক্ষেত্রে সুস্থ থাকা সম্ভব। এবং হার্ট অ্যাটাক হলেও যে সবসময় খুব খারাপ, যে পেশেন্ট এখনই মরে যাবে এরকম নয়। আপনি যদি 2 ঘন্টা, 6 ঘন্টা বা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যেতে পারেন, সেক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা আমাদের হাতে রয়েছে। সেক্ষেত্রে আপনাদের এই উপসর্গগুলোকে আমলে নিতে হবে। আর আরেকটা জিনিস, যেটা ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, এই জিনিসটা অনেক পেশেন্টরা গত মাসে করিয়েছি, এ মাসে আবার কেন করব, এই ধরনের একটা ব্যাপার থাকে। এটা মনে রাখবে যে ইসিজি ছোট একটা পরীক্ষা, এটাতে তেমন কিছু হয় না, কিন্তু এটা থেকে অনেক কিছু বোঝা যেতে পারে। আপনার হৃদস্পন্দনের কোনো অ্যাবনর্মালিটি এবং হার্ট অ্যাটাক, অথবা ইসকেমিক কোনো হার্ট ডিজিজ আছে কিনা, আরও অনেক কিছু। এগুলো সামান্য একটা পরীক্ষা ইসিজি, এটা দেখে বোঝা যেতে পারে। যখন আপনাকে ডক্টর দেয় বা মনে করে যেটা আসলে প্রয়োজন আছে, সেক্ষেত্রে করিয়ে নেওয়াটা ভালো। আর ইকোকার্ডিওগ্রাম হচ্ছে একটা লাইভ ভিডিওর মতো, যেখানে আমরা
আপনার হার্টের ওয়াল কেমন আছে, মানে কোনো হার্ট অ্যাটাক আগে ছিল কিনা বা এখন হয়েছে কিনা সেটা, আপনার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা, কোনো ছিদ্র বলি আমরা সেটাকে বলি, তো ছিদ্র আছে কিনা, হার্টের ভালভের কোনো সমস্যা, হার্টের ভিতরে রক্ত সঞ্চালনের যে কোনো সমস্যা, এগুলো ইকোকার্ডিওগ্রাম দিয়ে বোঝা যায়। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনারা এই লক্ষণগুলো থাকলে অবশ্যই সতর্কতামূলকভাবে চিকিৎসকের পরামর্শ নেবেন। আর টেস্টগুলো আগে করালে আপনাদের কিছুটা হেল্প হবে, যে আপনারা আগেই রোগ ধরতে পারবেন। সেক্ষেত্রে চিকিৎসা দেওয়া সহজ হবে এবং একটা মূল্যবান জীবন বাঁচাতে পারলে অবশ্যই আমাদের জন্যও ভালো লাগে এবং এটা তো অবশ্যই আপনাদের জন্য অনেকখানি হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।